বাংলাদেশের অত্যন্ত একটি গ্রামে ১০০ কোটি টাকায় নির্মিত মসজিদটির নাম লিখিয়েছে গিনেস বুকে। শান্ত সবুজ গ্রামের বুকে দাঁড়িয়ে আছে এমন একটি স্থাপনা, যা শুধু একটি মসজিদ নয়, একটি আধুনিক স্থাপত্য, ধর্মীয় সৌন্দর্য এবং মানব সেবার এক অসাধারণ নিদর্শন। আজ আমি ঘুরে ঘুরে দেখাবো টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিখ্যাত ২০১ গম্বুজ মসজিদটি। জানাবো এই মসজিদটি নির্মাণে কত টাকা ব্যয় হয়েছে। আমরা যেহেতু ঢাকা থেকে এসেছি, সেজন্য আমাদেরকে চান্দুরা থেকে গোপালপুরের বাসে উঠতে হবে। আর এই পথটা যে এত সুন্দর, আমি না আসলে বুঝতেই পারতাম না। এই সবুজের পথ পাড়ি দিয়ে যখন মসজিদে যাব, তখন কতই না ভালো লাগবে। শহরের কোলাহল থেকে যখন গোপালপুর এর দিকে এগিয়ে আসবেন, তখন চারপাশের দৃশ্য আপনার মন কাড়বে অবশ্যই। এখন আমরা গোপালপুরে অবস্থান করছি। এখান থেকে আমরা খুব সহজেই ২০১ গম্বুজ মসজিদটিতে চলে যেতে পারবো ইজি বাইক অটোগুলোতে। এই যে দর্শক, আমরা চলে এসেছি ২০১ গম্বুজ মসজিদের সামনে। আমরা ধীরে ধীরে মসজিদটির সামনে চলে যাচ্ছি। যে নান্দনিক স্থাপনাটি দেখছেন, এটি অন্য কোনো দেশ নয়, এটি আমাদের দেশেই অবস্থিত, টাঙ্গাইলের গোপালপুর জেলায়। যেন মনে হচ্ছে স্বর্ণের এক মহল। আহা, কি নান্দনিক স্থাপনা! আর এই মসজিদে প্রধান দরজায় নির্মাণে ব্যবহার করা হয়েছে ৫০ মণ পিতল। আর দেখতেই পাচ্ছেন, মসজিদে এখন বয়ান হচ্ছে। আমরা প্রথমে বয়ান শুনবো, তারপরে জুমার নামাজ পড়বো, তারপর মসজিদটি ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আজকে শুক্রবার, দেখতেই পাচ্ছেন এখানে কত মুসল্লি এসেছে নামাজ পড়ার জন্য। আর মসজিদটির উপরের দিকটা অনেক সুন্দর লাগতেছে। এই যে এই মাত্র নামাজ শেষ হলো, এই যে সব মুসল্লি বের হয়ে যাইতেছে। আমরা এখনো ভেতরে অবস্থান করছি। মসজিদটি পুরোটা দেখব ঘুরে ঘুরে এবং ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি ২০১ গম্বুজ মসজিদ থেকে। এই হচ্ছে মসজিদের ভেতর। আর এই টাইলসগুলো এতটাই চমৎকার যে দূর থেকে দেখলেই মনে হয় যেন স্বর্ণ ঝলমল করছে। এবং এখানে ছোট ছোট ২০০টি গম্বুজ রয়েছে এবং এই বিশাল গম্বুজটি সহ ২০১টি গম্বুজ রয়েছে এখানে। মনে হচ্ছে যেন স্বর্ণ দিয়েই তৈরি হয়েছে এই পিলার। আর মসজিদের ব্যালকনি থেকে মসজিদের এই
দেওয়ালটি দেখুন, যেন স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে এই মসজিদের দেওয়াল। এই যে আমরা মসজিদের ওপরে চলে এসেছি। এখানে এত পরিমাণে মুসল্লিরা এসেছে যে ঘুরতেই পারতেছি না, সেজন্য আমরা মসজিদের মিনারের উপরে উঠবো এবং আপনাদেরকে পুরো মসজিদটি ওপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখন মসজিদের সবথেকে উঁচু জায়গায় অবস্থান করছি। এই মসজিদটির পিছন দিক দিয়ে বয়ে চলেছে জিনাই নদী। এখানে দাঁড়িয়ে দেখছি যেন 8টি মিনার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর এর নিচে ছোট ছোট দাঁড়িয়ে আছে শত শত গম্বুজ। আর এই ছোট ছোট গম্বুজের উচ্চতা 17 ফুট, আর এই মিনারগুলোর উচ্চতা 450 ফুট উঁচু। আর এই মিনারের ওপরে উঠে সবুজ ধান ক্ষেত, পাখির ডাক, আর এই গ্রাম আর জিনাই নদীর সুন্দর সৌন্দর্য আপনার মন কাড়বে অবশ্যই। আর মসজিদটির পাশেই রয়েছে সুন্দর একটি ওযুখানা। এখানে একসাথে অনেক মুসল্লি ওযু করতে পারবে। মসজিদের নিচতলায় রয়েছে মহিলাদের নামাজের ব্যবস্থা। এবং এটি হচ্ছে মসজিদের পিছনের অংশ। আর ওই যে দেখতে পাচ্ছেন উপরে মিনার, ওই মিনারটার উপরে আমি উঠেছিলাম এবং আপনাদেরকে পুরা মসজিদটি উপর থেকে দেখিয়েছিলাম। মসজিদের পিছন সাইডে রয়েছে মহিলাদের টয়লেট এবং পুরুষদের টয়লেট। এখানে রয়েছে একটি বাগান, সম্ভবত মসজিদেরই বাগান এটা। আর বাগানের এই পাশেই রয়েছে জিনাই নদী, যে নদী মসজিদের পিছন দিক দিয়ে বয়ে চলেছে। আসলে এই মসজিদটি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে নির্মাণ করা হয়। আপনি যদি টাঙ্গাইলে আসেন তাহলে এই মসজিদে আসতে ভুলবেন না, কারণ এটি আসলেই খুব সুন্দর একটি মসজিদ। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটিতে লাইক